আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে জানাই জুম্মা মুবারক। আসলে আজকে 2 দিন ধরে যে নিউজটা খুবই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সব জায়গায় কিন্তু আমরা একটা নিউজ কিন্তু কন্টিনিউ দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে রামিসা হত্যার বিচার চাই, রামিসা হত্যার বিচার চাই। আসলে বাংলাদেশে কিন্তু শুধু রামিসা যে হত্যা হয়েছে তা তো নয়, বাংলাদেশে কিন্তু এরকম হরহর শিশু ধর্ষণ হয়েছে, অপহরণ হয়েছে, লাস্ট ফিনিশিংয়ে কিন্তু তাকে হত্যা করে মারা হয়েছে। এবং আজকের যে শিশু, আমাদের সেই ছোট্ট সোনামণি রামিসাকে হত্যা করা হয়েছে। রামিসাকে কিন্তু প্রথমে ধর্ষণ করা হয়েছে, তারপরে কিন্তু তাকে গলা কেটে, 2 হাত কেটে, পেট কেটে তাকে হত্যা করা হয়েছে একদম পশুর মতো করে। একটা মানুষ হয়ে কিভাবে পশুর মতো কাজ করতে পারে সেটা কিন্তু আমরা না দেখলে কখনোই বুঝতে পারতাম না। আসলে এই খুনি সোহেল, তিনি কিন্তু তার সাথে একাই ছিলেন না, তার সাথে কিন্তু তার সহধর্মিণী, তার স্ত্রীও ছিলেন। এবং তারা 2জন মিলেই কিন্তু এই রামিসার হত্যার সাথে জড়িত। তিনি এমনভাবে পরিকল্পনা করে তাকে হত্যা করেছেন, সেই পরিকল্পনায় সাহায্য করেছেন তার স্ত্রী। তার কারখানায় নাকি শুনলাম একটা নিউজে তিনি বলেছেন যে তার কারখানাতে একটা ছুরি সুন্দর করে ধার দিয়ে বাসায় নিয়ে গিয়ে রেখে দিয়েছিলেন সেই শিশুকে হত্যা করার জন্য। সেই শিশু বাহিরে এসে দাঁড়িয়েছিলেন, তার স্ত্রী সেই শিশুকে গেটের বাহির থেকে টেনে হিঁচড়ে বাড়ির ভিতরে নিয়ে গিয়েছে। নিয়ে গিয়েই তাকে ধর্ষণ করা হয়েছে, তারপরে তাকে অমানুষের মতো হত্যা করে তার মাথা এবং পুরা দেহ জায়গায় জায়গায় রেখে দেওয়া হয়েছিল। আমরা কিন্তু ইতিমধ্যেই একটি ভিডিও ক্লিপে দেখতে পেরেছি রামিসার কাটা মাথা কিন্তু একটা বালতির ভিতরে দেখা গিয়েছে। এবং রামিসার বাবা এই বাংলার মাটিতে বিচার পাবে কি পাবে না সেটা কখনোই তিনি ভাবেনি, না ভেবেই কিন্তু তিনি একটা কথা এই বাংলার জমিনে কারেন্টের মতো ছুঁড়ে মেরেছেন। সেই কথা হচ্ছে, তিনি বলেছেন এই বাংলার জমিনে আমার মেয়ে রামিসার হত্যার বিচার কখনোই আমি পাবো না। এই কথা শুনে হয়তো আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজ কক্ষে গিয়ে রামিসার বাবার সাথে কথা বলেছেন, আপনি ভেঙে পড়বেন না, আপনার মেয়ার বিচার আমরা করব ইনশাল্লাহ। তো আমরা চাচ্ছি অতি শীঘ্রই এই সোহেলের এবং তার স্ত্রীর